তো এখন এই দুটি ধাপের আলোচনার পরে আর কি আমি যে সকল কি ডিসাইডিং ফ্যাক্টর বলে মনে করছি মাস্টার্স বা পিএইচডির ক্ষেত্রে সেগুলি আপনাদেরকে বলতে চাই। তো প্রথমে আর কি ফার্স্ট কি ডিসাইডিং ফ্যাক্টর হচ্ছে আপনি বাংলাদেশ থেকে ইউএসএতে আসবেন, আপনার যদি নিজের কোনো ফাইন্যান্সিয়াল রিসোর্স না থাকে আপনাকে তাহলে অবশ্যই ফুল ফান্ডিং বা স্কলারশিপ নিয়ে আসতে হবে। এবং আপনি যদি ফুল ফান্ডিং বা স্কলারশিপ নিয়ে আসতে চান তাহলে 95% ক্ষেত্রেই আপনার কিন্তু আসলে পিএইচডি প্রোগ্রামেই আসতে হবে, কেননা মাস্টার্স প্রোগ্রামগুলোতে আসলে ফুল ফান্ডিং বা স্কলারশিপ অতটা অ্যাভেলেবল নয়। এটা হচ্ছে ইউএসএতে আসার পূর্বে। কিন্তু ইউএসএতে আসার পরে যে সকল কি ফ্যাক্টর আর কি আপনি মাথায় রাখবেন সেটা হচ্ছে সকল প্রকার ইউনিভার্সিটি ফ্যাকাল্টি জব, ন্যাশনাল ল্যাব সায়েন্টিস্ট বা রিসার্চার জব এবং মেজর কোম্পানি R&D রোলস, হাইটেক কোম্পানি জবস, ইলেকট্রিক্যাল সিএসের রিসার্চ ফোকাস যে জব এবং ফার্মা বায়োটেক কোম্পানিগুলোতে জবের ক্ষেত্রে পিএইচডি ইজ অলমোস্ট ম্যান্ডেটরি। অর্থাৎ এই সকল কোম্পানিতে 95% জবের ক্ষেত্রে আপনার আসলে এই সকল স্পেসিফিক জবের ক্ষেত্রে আপনার আসলে পিএইচডি লাগবেই। আর যে ভিসার কথাটি বলছিলাম আর কি ফর মোস্ট বাংলাদেশি স্টুডেন্ট আপনার H1B ওয়ার্ক ভিসা আর কি সিকিউর করা আর কি সমস্যা আর কি, তারা আসলে কোম্পানি স্পন্সর H1B ভিসাটি পায় না। তো সেই ক্ষেত্রে তারা আসলে তাদের গ্রিন কার্ডটি ম্যানেজ করতে পারে EB1A বা EB2 NIW ন্যাশনাল ইন্টারেস্ট ওয়েবার এই গ্রিন কার্ড পাথওয়েগুলোর মাধ্যমে। এবং তার জন্য তাদের আসলে একটি ভালো রিসার্চ প্রোফাইল থাকা জরুরি এবং সেটি কিন্তু তারা অর্জন করতে পারে শুধুমাত্র একটি পিএইচডি ডিগ্রি নেওয়ার মাধ্যমে আর কি। পিএইচডির ক্ষেত্রে যেটা আপনাকে মাথায় রাখতে হবে, পিএইচডি কিন্তু একটা লং টার্ম প্রসেস, এটা কিন্তু আপনার প্রায় 5 থেকে 7 বছর লেগে যায় আর কি। তো এই ক্ষেত্রে ভালো যে জিনিসটি, যেহেতু পিএইচডি একটা লম্বা সময় লাগে, আপনি একটা লম্বা সময় পাবেন ইউএসএতে সেটেল ডাউন করার জন্য, আপনার রিসার্চ প্রোফাইল বিল্ড আপ করার জন্য, যেটা আপনাকে EB1A এবং EB2 NIW-তে সহযোগিতা করবে। আপনি একটি ভালো সময় পাবেন ইন্টার্ন খোঁজার জন্য, জব সার্চ করার জন্য। অর্থাৎ আপনি যেহেতু একটি লম্বা সময় পাচ্ছেন, এই লম্বা সময়টা আসলে আপনার জন্য কিছুটা কমফোর্টেবল হবে আপনার পুরো সেটেল ডাউন থেকে শুরু করে জব সার্চ করা পর্যন্ত আর কি। আর খারাপ যে জিনিসটি আর কি সেটা হচ্ছে যেহেতু পিএইচডি লং টার্ম প্রসেস, এটা খুবই একটা পেইনফুল প্রসেস। পিএইচডির সময় স্যালারি কিন্তু খুবই কম থাকে, সো স্বাভাবিকভাবেই আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশন কিন্তু খুবই খারাপ থাকবে আর কি। আপনার সাথে যদি ফ্যামিলি থেকে বা বাচ্চা কাচ্চা থেকে বেশ কিছুটা টানাটানির মধ্যে চলতে হবে আর কি, কিন্তু চলতে পারবেন আর কি। এবং আরেকটা যেটা হয় আর কি, আপনার যদি পিএইচডির পরে ক্যারিয়ার শুরু করেন আর কি, এটা অনেক সময় আপনাকে একটা স্লো ক্যারিয়ার গ্রোথ দিতে পারে আর কি, অনেক ক্ষেত্রেই, সবসময় না আর কি, কিন্তু অনেক ক্ষেত্রেই সেটা আপনার একটা স্লো ক্যারিয়ার গ্রোথের কারণ হতে পারে। আর মাস্টার্সের ক্ষেত্রে আর কি মাস্টার্স তুলনামূলক অবশ্যই কম সময় লাগবে, 2 থেকে 3 বছরের মধ্যে কমপ্লিট হয়ে যায়। এর খারাপ দিকটা হচ্ছে পিএইচডির অপোজিট আর কি, আপনি এখানে কম সময় পাবেন যুক্তরাষ্ট্রে সেটেল ডাউন করার জন্য, কম সময় পাবেন আপনার রিসার্চ প্রোফাইল বিল্ড আপ করার জন্য, কম সময় পাবেন জব সার্চ করার জন্য। সো আপনি কিন্তু আসলে খুব একটা পুরোটা সময় খুব রাশ বা তাড়াহুড়োর মধ্যে থাকবেন ইউএসএতে সেটেল ডাউন করে জব সার্চের ক্ষেত্রে আর কি, যেটা অনেক ক্ষেত্রেই খুব বাজে রেজাল্টের জন্ম দিতে পারে আর কি। আপনি যদি জব না পান ঠিক সময় মতন, আপনার ভিসা স্ট্যাটাস হারাতে পারেন আপনি। তো অনেক পদের অনেক সমস্যা হয়ে থাকে। আর ভালো যে দিকটি হচ্ছে সেটা হচ্ছে আপনি যদি জব পেয়ে যান তাহলে আপনি একটা আর্লি ক্যারিয়ার স্টার্ট পেয়ে গেলেন, আপনাকে সেই পোর ফাইন্যান্সিয়াল কন্ডিশনের মধ্যে দিয়ে যেতে হলো না অন্যান্য পিএইচডি স্টুডেন্টদের মতন। এবং আপনার যদি কপাল ভালো থাকে আপনি কিন্তু একটা সুপার ক্যারিয়ার গ্রোথ পেতে পারেন। এই জিনিসটা বোঝার জন্য আসলে আপনারা একটা কাজ করতে পারেন, সহজেই দেখতে পারেন যে সকল বড় বড় কোম্পানির একদম ম্যানেজিং লেভেলে যারা উপরে আছেন তাদের কিন্তু 90% ক্ষেত্রে কিন্তু কোনো পিএইচডি ডিগ্রি নেই, তারা সবাই কিন্তু মাস্টার্স ডিগ্রি হোল্ডার অ্যাট মোস্ট, অথবা তাদের এমবিএ আছে। আসলে পিএইচডি করলে ক্যারিয়ার গ্রোথ আসলে কিছুটা স্লো হওয়ার সম্ভাবনাই বেশি, তবে সায়েন্টিস্ট রোলগুলির ক্ষেত্রে পিএইচডির আসলে কোনো বিকল্প নেই। তো আমার মতে আসলে পিএইচডি হচ্ছে মোর ডিফেন্সিভ অ্যাপ্রোচ টু ক্যারিয়ার আর কি। পিএইচডি আপনাকে মোর ভিসা এবং জব সিকিউরিটি দিবে, এবং পিএইচডি বাজে দিকটা আসলে আপনার একটু ডিলেড ক্যারিয়ার স্টার্ট হবে, অনেক সময় স্লো গ্রোথ হতে পারে আর কি। আর মাস্টার্সটা হচ্ছে অ্যাগ্রেসিভ ক্যারিয়ার অ্যাপ্রোচ আর কি, হাই রিস্ক হাই গেইন টাইপের আর কি। আপনি যদি ভালো মতন জব পেয়ে যান তো তাহলে খুবই ভালো, কিন্তু আপনি যদি ঠিক টাইমে জব না পান তাহলে কিন্তু আপনাকে আসলে অনেক পদের ভিসা লিগালি স্ট্যাটাস এই জাতীয় সমস্যার মধ্যে দিয়ে যেতে হতে পারে আর কি। তো
আমাকে কেউ যদি জিজ্ঞেস করে যে ফাইনাল আমি কি মনে করছি, আমার আসলে ধারণা, আমি যেটি মনে করি আর কি, আমি সবসময় ডিফেন্সিভ অ্যাপ্রোচে বিশ্বাসী। তো আমি আসলে মনে করছি যে আসলে পিএইচডি করাটা সকল ব্যাকগ্রাউন্ডের জন্যই আসলে তুলনামূলক ভালো, কেননা এটা আপনাকে আসলে বেটার ভিসা এবং জব সিকিউরিটি দিবে। আপনি নিজে কিছুটা সময় পাবেন আর কি ইউএসএতে সেটেল ডাউন করার জন্য। আর স্পেসিফিক্যালি আপনি যদি ইলেকট্রিক্যাল, সিএসসি, কেমিস্ট্রি, বায়োলজি বা এগ্রিকালচার ব্যাকগ্রাউন্ডের হয়ে থাকেন, তাহলে পিএইচডি করাটা আপনার জন্য বিভিন্ন ধরনের খুব ভালো সায়েন্টিস্ট এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জাতীয় আরও ন্যাশনাল ল্যাব সায়েন্টিস্ট অনেক পদের জবের সুযোগ করে দিবে আপনাকে। বিভিন্ন বড় বড় কোম্পানির আর&ডিতে সুযোগ করে দিতে পারে। সো এই সকল ডিপার্টমেন্টের জন্য আমি আসলে মনে করি পিএইচডি করাটা স্পেশালি ফ্রুটফুল। তবে সিভিল এবং মেকানিক্যালের ক্ষেত্রে আসলে পিএইচডি করাটা ঠিক কতখানি ফ্রুটফুল, অনেক জবের ক্ষেত্রেই লাগে, তবে সকল জবের ক্ষেত্রে অবশ্যই পিএইচডি লাগে না সিভিল এবং মেকানিক্যাল ডিপার্টমেন্টের জন্য। তো এই ছিল আসলে পুরো আলোচনাটি। আপনারা আসলে বুঝতে পেরেছেন, আশা করছি বুঝতে পেরেছেন যে মাস্টার্স বা পিএইচডি করার ক্ষেত্রে আপনার জন্য আসলে কোনটি ভালো হবে। তো এটা স্বাভাবিকভাবেই, যেহেতু প্রত্যেকটা মানুষের সিচুয়েশন আলাদা, তাদের ক্যারিয়ার টার্গেট আলাদা, তাদের লিগাল ভিসা স্ট্যাটাস আলাদা, তাদেরকে আলাদা আলাদা স্ট্রাগলের মধ্যে দিয়ে যেতে হয়। তো এটা আসলে পার্সন টু পার্সন ভ্যারি করবে, তারা কি ডিসিশন নেবেন, তাদের জন্য মাস্টার্স না পিএইচডি কোনটি ভালো হবে সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। আপনাদের সবার জন্য আমার শুভকামনা থাকবে। আমার ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন কোনো প্রশ্ন থাকলে, এবং আমার পেজ দিস ইজ ফয়সাল স্পিকিং ফলো করবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।